তো হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছি একটি ব্রা কাট ব্লাউজের কাটিং। তো চলুন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। আর যারা নতুন নতুন সেলাইয়ের কাজ শিখছো বা কাটিং শিখছো তাদের জন্য বলছি, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনাদের যে কথাটি বলি, যারা নতুন নতুন সেলাই বা কাটিং শিখছো তাদের জন্য বলছি, এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি 1 মিটারের মতো কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমার এটা 1 মিটার মতন কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি। তো আপনার বডির মাপ অনুযায়ী কাপড়টিকে দুভাঁজ করে নেবেন। তো আমি এখানে আমার বডির মাপ অনুযায়ী আমি কাপড়টিকে দুভাঁজ করে নিয়েছি। তো এবার দেখুন মাপটা দেখুন, আমি নিচে দুভাঁজ বলতে 12.5 ইঞ্চিতে আমি ভাঁজ করে নিয়েছি। যেহেতু আমার নিচে 10 ইঞ্চি বেল্টের জন্য লাগবে, তো সেই জন্য আমি এখানে 12.5 ইঞ্চিতে দুভাঁজ করে নিয়েছি। তো এবার আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের লম্বার মাপটাকে নিতে হবে। তো আমি এখানে লম্বার মাপ 14 ইঞ্চি রাখছি। তো এখানে আমি 14 ইঞ্চিতে মার্জিন করছি, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমরা নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের লম্বার মাপ 14 আর তার সঙ্গে হাফ যোগ করলে হয় 14.5 ইঞ্চি। তো টোটাল 14.5 ইঞ্চিতে আমরা মার্জিন করে নিয়েছি। তো এবার আমাদের কাঁধের মাপটা নিতে হবে। তো আমি এখানে কাঁধের মাপ নেব 34 থেকে 36 বডির জন্য। আমি এখানে কাঁধের মাপ নিয়ে নেব 6 ইঞ্চি, 6 বা 6.5 ইঞ্চি নিতে পারেন। ব্রাকাট ব্লাউজের জন্য আপনারা 6 থেকে 6.5 ইঞ্চি অবধি নিতে পারেন। আর আরমোলের মাপটা আমি নেব এখানে, কাঁধের মাপ যেহেতু আমি 6.5 নিয়েছি, তার জন্য আরমোলের মাপ হাফ ইঞ্চি কম নেব। তো আরমোলের মাপ এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 6 ইঞ্চিতে মার্জিন করে নেব। তো আমার এখানে মার্জিন করা কমপ্লিট। তো আমি কাঁধের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি ও আরমোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি। তো এই যে আমাদের মার্জিন করা কমপ্লিট। তো এবার এই মার্জিন দাগগুলোকে বরাবরভাবে মিলিয়ে দেব। তো এইভাবে আপনারা মিলিয়ে দেবেন। তো দেখুন আমার এখানে মেলানো হয়ে গেছে। তো বডির মাপ যেটা আমাদের বডি, সেই বডির মাপটাকে আমাদের এবার নিতে হবে। তো আমার বডি এখানে 34 সাইজের, যেহেতু বডির 34 সাইজ বডির জন্য যেহেতু ব্লাউজটা বানছে, তো 34 সাইজের জন্য আমি 34কে 4 ভাগের 1 ভাগ এখানে মার্জিন করে নিতে হবে। তো 34কে 4টে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে মার্জিন করে নেব, আর তার সঙ্গে আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো দেখুন আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো টোটাল 10 ইঞ্চিতে 10.5 ইঞ্চিতে মার্জিন করে নেব। তো আমার এখানে মার্জিন করা কমপ্লিট। এবার এটাকে মিলিয়ে দেব। তো দেখুন মিলিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমাদের বডির কাঁধের মাপ, আরমোলের মাপ আর বডির মাপ, 3টে মাপ আমাদের এখানে নেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে হালকা হাতে রাউন্ড শেপে এরকমভাবে ঘুরিয়ে দেব। হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দেবেন। তো আমার এখানে রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। তো এবার আমাদের নিচের বেল্টের মাপটা, তো আমার এখানে বেল্টের মাপ আছে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিকে দুভাগ করলে হয় 8 ইঞ্চি, আর তার সঙ্গে আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো 10 ইঞ্চিতে আমরা মার্জিন করে নিয়ে এরকমভাবে দাগটিকে মিলিয়ে দেব। তো দেখুন ব্যাকটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাকে সেরকম কোনো কাজ নেই, খালি বডির আরমোল আর কাঁধের মাপটা হলেই বাস হয়ে যায় কমপ্লিট। তো আমাদের এখানে ব্যাক কমপ্লিট হয়ে গেছে। এবার সুন্দরভাবে ব্যাকটিকে আমরা কেটে নেব।
তো আমাদের কাটা কমপ্লিট। তো ব্যাক পার্টটি আমাদের বার হয়ে গেছে, আমার বার হয়ে গেছে। তো ব্যাকে সেরকম কোনো কাজ নাই, তো তার জন্য ব্যাকটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো সামনের পার্ট কটাকে বার করতে হবে। তো চলুন সামনের পার্টগুলিকে বার করে নিই। তো এক মিটার কাপড়ের ক্ষেত্রে আমাদের এখানে যে ডিজাইন হাতার কথা বলা হয়েছিল, যে কাস্টমারের ডিজাইনের হাতার কথার জন্য বলেছিল, তো এখানে 1 মিটার কাপড়ে যেহেতু বার হচ্ছে না, তো তার জন্য আমরা এটাকে গ্লাস হাতাতে বার করব। তো তার জন্য আমরা আগে হাতাটাকে বার করে নেব। হাতাটাকে বার করে নেব বলতে হাতার কাপড়টা যতটুকু কাপড় লাগবে আমাদের, তো ততটুকু কাপড় আমি মার্জিন করে কেটে নেব। তো আমাদের হাতাটা হবে 10 ইঞ্চি গ্লাস হাতা। তো গ্লাস হাতার ক্ষেত্রে আমরা এখানে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চি মতন মার্জিন করে এটাকে লম্বাভাবে আমরা কেটে নেব। তো দেখুন এরকমভাবে দাগ মেরে এটাকে হাতা আপনারা চাইলে 10-এরও ছোটো নিতে পারেন, শর্ট হাতাও করতে পারেন। তো আমার এখানে কাস্টমারে বলেছিল যেটা আমাদের ঘটি হাতার জন্য, তো ঘটি হাতার জন্য 1 মিটার কাপড়ে হয় না, যেহেতু বডি 34 থেকে 36-এর। তো তার জন্য এখানে 1 মিটার কাপড়ে কোনো দিনই বার হবে না। তো আপনারা যদি ঘটি হাতা করতে চান তাহলে 1-এরও বেশি কাপড় আপনাদের নিয়ে কাটিং করতে হবে। ঘটি হাতা হচ্ছে না, তার জন্য আমি এটাকে গ্লাস হাতা তৈরি করব। তো গ্লাস হাতার জন্য 10 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা দাগ মেরে নিয়েছি। তো দেখুন সামনের পার্টগুলো কাটিং করে নেব। তো চলুন সামনের পার্টগুলো কাটিং করে নিই। সামনের পার্টগুলো যেহেতু এই ভিডিওতে দেখাতে পারলাম না, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের ভালো করে এর মাপ ও কাটিং করা অবশ্যই দেখাবো। তো এগুলো আমি সব প্যাটার্ন ফেলে কাটিং করেছি। এগুলো আমার সব প্যাটার্ন মাপে কাটা আছে, 34 থেকে 32 থেকে 30 থেকে 36 থেকে সব সাইজের প্যাটার্ন আমি আগেই কাপড়ের পেপারে কাটিং করে নিয়েছি। তো আপনারা এইভাবে সামনের পার্টগুলোকে এইভাবে পেপারে কাটিং করে নেওয়ার পর তারপরে কাপড়ের ওপরে ফেলে কাটিং করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কাপড়ের কোনো অংশ বাদ যাবে না এবং কাটিংও আপনার ভুল হবে না। তো আমি সামনের পার্টগুলো কাটিং করে নেব। তো দেখুন এটা সামনের পার্ট, আমাদের সামনের পার্টের কাটিং করে নিয়েছি। এই যে এটা হচ্ছে সামনের অংশ। তো এরপরে আমাদের খাপের যে নিচের বেল্ট, তো সেই বেল্টের অংশটাকে কাটিং করে নেব। তো এইভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে কাটিং করবেন, কেউ তাড়াহুড়ো করে কাটিং করবেন না, কারণ কাটিং হয়তো ভুল হয়ে যেতে পারে, আর একবার ভুল হয়ে গেলে সে ব্লাউজটি সেলাইয়ের ক্ষেত্রে হয়তো একটু গলতি হয়ে যেতে পারে বা ভুল হয়ে যেতে পারে। তো তার জন্য কাটিংটি সুন্দরভাবে করে নেবেন আপনারা। তো এরকমভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে কাটিং করবেন, তাড়াহুড়ো করবেন না। তো দেখুন এখানে আমার বেল্টের জন্য আমি 12 ইঞ্চি মতন কাপড়ে কাটিং করে নিয়েছি। এরপরে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সামনের অংশের পাতগুলো কাটিং অবশ্যই করে দেখাবো। তো এবার আমাদের যেটা করতে হবে খাপের অংশ, তো খাপের অংশটাকে আমাদের বার করে নিতে হবে। তো আমি এখানে খাপের অংশের জন্য কাপড়টাকে দুভাজ করে নেব। কাপড় যেহেতু শর্ট, এর আগেই বলেছি যে এখানে 1 মিটার কাপড়ে গ্লাস হাতা, তাও টেনে টুনে করতে হচ্ছে। তো এইভাবে এই যে দেখুন প্যাটার্ন, এই যে আমার প্যাটার্ন কাটাই আছে, তো এই প্যাটার্ন অনুযায়ী আমরা মার্জিনটা করে নেব প্যাটার্নের। তো প্যাটার্নের ওপরে ফেলে মার্জিন করাটাই ভালো, আপনার এটা বুঝতেও সুবিধা হবে এবং কাটিং করতেও সুবিধা হবে। তো এরকমভাবে ধীরে সুস্থে সুন্দরভাবে হালকা হাতে হুবহু সেম দাগ মেরে নিতে হবে প্যাটার্নের ওপরে।
প্যাটার্নের ওপর দিয়ে দাগ মেরে নিতে হবে। তো দাগ মেরে নেওয়া হয়ে গেছে, এবার আমরা কাপের অংশটাকে কেটে নেব। তো চলুন কাপের অংশটিকে আমি কেটে নিই। এভাবে ধীরে ধীরে কেটে নিতে হবে। তো দেখুন আমার এখানে কাপের অংশ কাটা কমপ্লিট। তো দেখুন আমাদের কাপের অংশ কাটা কমপ্লিট। এবার কাপের যে নিচের অংশ, সেই নিচের অংশটি আমরা এবার কেটে নেব। তো এই কাপড়টুকু বেঁচে আছে, তো এই কাপড়টুকুর ওপরে আমাদের এখনও দুটো পাত বার করতে হবে। তো এটাকে এরকম ডবল ভাঁজ করে দেখব বার হবে কিনা। তো এইভাবে দুভাঁজ করে আমাদের বার হচ্ছে না, তো তার জন্য আমি এটাকে সিঙ্গেল সিঙ্গেল পার্ট ভাবে বার করব। তো দুভাঁজ করে যেহেতু হচ্ছে না, তো এটা আমাদের সিঙ্গেল ভাবে কেটে নেওয়াই ভালো। তো কাপের নিচের অংশটিকে এই যে দেখুন আমাদের বার হচ্ছে না, ডবল ভাবে বার হচ্ছে না। তো আমাদের এটাকে এই কাপড়েই সিঙ্গেল ভাবে অবশ্যই বার হবে। তো তার জন্য আমরা এটাকে এটা সিঙ্গেল ভাবে আমি এটাকে বার করে নেব। তো প্রথমে এরকমভাবে এক পার্ট বার করে নেব। তো চলুন এইভাবে এক পার্ট বার করে নিই। এইভাবে এটাকে মার্জিন করে নেবেন। তো দেখুন আমার এখানে মার্জিন করা হয়ে গেছে। এবার এটাকে কেটে নেব সুন্দরভাবে। তো এক পার্ট বার হয়ে গেছে, আর এক পার্ট আমাদের বার করে নিতে হবে। তো এইভাবে এটাকে এইভাবে রেখে আমরা কেটে নেব। তো দেখুন আমার এখানে কাটা হয়ে গেছে। তো দেখুন আমাদের সামনের পার্টগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে জুড়ে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সেলাই করাটা এর পরের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আপনাদের শুধু ভিডিওটি ছিল কাটিংয়ের ভিডিও। তো সামনের অংশগুলো কাটিং করা এরপরে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদের কীভাবে মাপ নিয়ে কাটিং করতে হবে। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, ভিডিওটি এখানেই শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন তাদেরকে বলি, ভিডিওটি যারা প্রথম থেকে শেষ অবধি দেখছেন তাদেরকে বলি, ডাইরেক্ট কাপড়ের ওপরে কাটিং না করে আপনারা পেপারের কাটিং করে নিয়ে তারপরে কাপড়ের ওপরে মার্জিন করে কাটিং করে নেবেন। তো চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসি পরে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।